পারুল, আপনি এখানে আসছেন কেন? কেউ যদি চলে যেতে চায় তাহলে জোর করে আটকে রাখা যায় না, আর যদি জোর করে আটকেও রাখা হয় তার মনটা তো পাওয়া যায় না। তুমি যেহেতু আমার সাথে থাকতেই চাও না, আমার ছাইরাই যেতে চাও, ঠিক আছে, আমি আর তোমার আটকাবো না। দিয়া দাও আমার ডিভোর্স। কিন্তু পারুল, তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ নিয়ে আসছি, রাখবা? বলেন। আমি তো বেকার, চাকরি বাকরি নাই, এর মধ্যে আমার মা অসুস্থ, ঠিক মতো চিকিৎসাটাও করাইতে পারতেছি না। তোমার কাবিনে যে 5 লক্ষ টাকা, এই টাকাটা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। তুমি কি আমার এই কাবিনের টাকাটা মাফ করবা? না না না, কি কোন? কাবিনের টাকা আমার হক। আপনি যেমনে পারেন কাবিনের 5 লক্ষ টাকা ম্যানেজ করে আমার দিয়ে যান। আমার যদি সাধ্যে থাকতো তোমার আমার কাবিনের কথা একটা বড় বলা লাগতো না। এখন এই কাবিনের টাকা আমি কই থেকে পাবো? আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। 5 লক্ষ টাকা আমি কই থেকে তোমার জোগাড় করে দিব? আমার পকেটে বিষ খাওয়ার পয়সাটাও নাই। ওইসব কথা কয়ে তো লাভ নাই, বুঝেন নাই? ঝামেলা আছে। আপনি আপনার কাবিনের টাকাটা আমারে দিয়ে যান, আর আপনি যদি কাবিনের টাকাটা না দেন তাহলে মনে করেন আপনার নামে মামলা করছি, আপনার জেলের ভাত খাওয়াবো। আমি তোমার এতই পর হয়ে গেলাম পারুল, 5 লাখ টাকার লেগে তুমি আমার মামলা দিবা, আমার জেলের ভাত খাওয়াইবা? সামান্য হইলে আপনি কাবিনের টাকা মাফ চাইতেছেন কেন? কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে দেন। আপনি যদি টাকা না দেন তাহলে আমি মনে করব যে আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। কি ব্যাপার পারুল, কোনো সমস্যা? উনি কে পারুল? ছোট ভাবির খালাতো ভাই, ইতালি থাকে। আমার সাথে বিয়ার কথা চলতেছে। চলেন আসলাম ভাই। বাজান, তুই তো দেরি করে আইলি যে? সেই সকালবেলা গেছিস বাড়ির থেকে।